আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যে কিভাবে ল্যাপটপের সিরিয়াল নাম্বারটা বের করতে হয়। ল্যাপটপের সিরিয়াল নাম্বার বের করার জন্য কিন্তু ৩ টা ওয়ে আছে। প্রথমত সিএমডি দিয়ে আপনি ল্যাপটপের সিরিয়াল নাম্বারটা বের করতে পারেন। আরেকটা হচ্ছে পাওয়ারশেল দিয়ে আপনি সিরিয়াল নাম্বারটা বের করতে পারেন। আবার আপনি বায়োসে গিয়েও সিরিয়াল নাম্বারটা বের করতে পারেন। আর কিছু ল্যাপটপে কিন্তু আপনি ব্যাকপার্ট ও এসএন নাম্বারটা পেয়ে যাবেন বা সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন। আবার কিছু ল্যাপটপে দেখবেন যে সেই সিরিয়াল নাম্বারটা স্ক্র্যাচ করা থাকে বা এইটা স্ক্র্যাচ করার কারণটা হচ্ছে যে আপনি যাতে অফিসিয়ালি কোনো ওয়ারেন্টি ক্লেম না করতে পারেন, সাপ্লায়াররা সেটা স্ক্র্যাচ করে মুছে দেয়। অথবা আপনি দেখবেন যে ইউজড ল্যাপটপ কেনার ক্ষেত্রে সেই সিরিয়াল নাম্বারটা ব্যাকপার্টের এবং মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারের সাথে ম্যাচ করতেছে না। আপনি আপনার ডিভাইসের যেটা মেইন সিরিয়াল নাম্বার সেটা বের করার ওয়ে কিন্তু আজকে আমরা দেখাবো। চলুন তাহলে শুরু করি। সিএমডিতে কিভাবে আপনি বের করবেন সেটা এখন আমরা দেখাবো এবং পরবর্তীতে পাওয়ারশেলটা আমরা দেখাবো এই ভিডিওতেই, এবং বায়োসে কিভাবে সিরিয়াল নাম্বারটা বের করতে সেটাও কিন্তু দেখাবো। প্রথম দেখাবো সিএমডিতে। সিএমডি ওপেন করার জন্য এখানে দেখছেন যে উইন্ডোজে স্টার্ট মেনুতে উইন্ডোজে যে আইকনটা আছে এখানে এসে আপনি আপনার মাউসের বা টাচপ্যাডের রাইট বাটনটা ক্লিক করবেন এবং রান নামে যে একটা অপশন আছে ওপেন করবেন এটাকে, এবং এখানে সিএমডি লিখবেন এবং এন্টার করে দেবেন। আমার অলরেডি লেখা আছে, আমি এন্টার করে দিচ্ছি এবং এমন একটা কমান্ড প্রম্পট ওপেন হবে। এখানে কমান্ড লিখতে হবে WMIC BIOS get সিরিয়াল নাম্বার। সেম কমান্ডটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে আমি আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকে কপি পেস্ট করে আপনারা কিন্তু বের করতে পারবেন। বা আপনি এই কমান্ড প্রম্পটটা স্ক্রিনশট নিয়েও কিন্তু আপনারা দেখে দেখে টাইপ করতে পারেন এবং এন্টার করে দিচ্ছি। এই দেখেন সিরিয়াল নাম্বারটা চলে এসেছে। এই যে এটাই হচ্ছে আমাদের ডিভাইসের সিরিয়াল নাম্বার। আরেকটা হচ্ছে পাওয়ারশেল দিয়ে। এখন আমরা দেখবো পাওয়ারশেল দিয়ে। পাওয়ারশেলটা দেখার জন্য সেমভাবে উইন্ডোজ আইকনে চলে আসতে হবে এবং রাইট বাটন ক্লিক করতে হবে এবং উইন্ডোজ পাওয়ারশেল বা উইন্ডোজ পাওয়ারশেল অ্যাডমিন বা আপনার ডিভাইসে শুধু পাওয়ারশেল লেখা থাকতে পারে সেটা ওপেন করবেন এবং এখানে পারমিশন ইয়েস দিয়ে দিবেন। এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনাদের লিখতে হবে গেট এবং একটা হাইপেন দিতে হবে, সিম ইনস্ট্যান্স, পরে একটা স্পেস দিবেন এবং লিখবেন Win32 এবং আন্ডারস্কোরটা দিবেন, লিখবেন বায়োস, পরে স্পেস দিয়ে পাইপলাইনটা দিয়ে দিবেন এবং সিলেক্ট অবজেক্ট হবে, সিলেক্ট হাইপেন দিবেন, পরে লিখবেন অবজেক্ট, তারপর একটা স্পেস দিবেন, এখানে লিখে দিবেন সিরিয়াল নাম্বার নাম্বার বানান ভুল হয়েছে, আমি সঠিক বানান লিখে দিচ্ছি। এই কমান্ডটা সেমভাবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টসে দিয়ে দিব পিন করে, আপনারা সেখান থেকে কপি পেস্ট করে ইউজ করতে পারবেন এবং এন্টার করে দিচ্ছি। দেখেন এই সিরিয়াল নাম্বারটা চলে এসেছে এই যে নিচে। এখন আরেকটা হচ্ছে বায়োসে গিয়ে কীভাবে আপনি চেক করবেন। আমি আপনাদের বায়োস কিটা এখানে নোটপ্যাডে লিখে রাখছি বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। আমি বা এটাকে স্ক্রিনশট মেরে আপনারা দেখে নিতে পারেন। এখানে এসপির ক্ষেত্রে F10 অথবা ESC, কিছু মডেলে F1ও কাজ করে, কিন্তু আপনি F10 দিয়েই আপনি সব ডিভাইসে আশা করি এসপির সিরিয়াল নাম্বারটা আপনি পেয়ে যাবেন, বায়োসে যাইতে পারবেন এবং সেখান থেকে সিরিয়াল নাম্বারটা আপনি দেখতে পারবেন। আবার ডেলের ক্ষেত্রে F2 অথবা F12, কিছু মডেলে আপনার F12 কাজ করবে, আবার কিছু মডেলে F2 কাজ করবে। বেশিরভাগ ডিভাইসে F2-তে আপনি বায়োস পেয়ে যাবেন। আর ল্যানোভোর ক্ষেত্রে আপনি F2 অথবা FN+F2। লেনোভোতে আপনার FN বাটনটা লক করা থাকে, তাই আপনার শুধু F2তে না আসতে পারে, আপনার FN ফাংশন বাটনটা একসাথে ক্লিক করে F2 ক্লিক করে আপনি পেয়ে যাবেন। আবার কিছু ল্যাপটপের পাশে দেখবেন নব বাটন আছে বায়োসে যাওয়ার জন্য, সেই বাটনে ক্লিক করে আপনি যেতে পারবেন। এটা লেটেস্ট ডিভাইসগুলিতে নব বাটনটা থাকে। আচ্ছা, যাই হোক, এখন আসুসের ক্ষেত্রে আপনি F2 অথবা ডিলেট যে কিটা আছে সেটাতে বারবার প্রেস করতে থাকলে আপনি বায়োসে ঢুকতে পারবেন। আর এসআরের ক্ষেত্রে F2 অথবা ডিলেট বাটনটা আর কি কাজ করে। আর এনএসি জাপানিজ যে ব্র্যান্ডটা আছে এটা খুবই রেয়ার, এটা F2 দিয়ে আপনি বায়োসে যাইতে পারবেন। এবং মাইক্রোসফট সারফেসের যাদের ল্যাপটপ আছে, সারফেসের ল্যাপটপের ক্ষেত্রে ভলিউম আপ বাটন চেপে ধরে রেখে
পাওয়ার বাটন প্রেস করা, মানে আপনি ভলিউম বাটনটা আপ বাটনটা চেপে ধরবেন, দেখবেন যে FN কিতে থাকে। আবার কিছু সারফেস প্রো যেটি ডিটাচেবল ডিভাইসগুলিতে সেগুলিতে এক্সট্রাভাবে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন দেওয়া থাকে। আপনি ভলিউম আপ বাটনটা চেপে ধরে রেখে পাওয়ার বাটনটা বারবার প্রেস করতে থাকলে আপনি বায়োসে চলে যেতে পারবেন। এই সবগুলো বায়োসে যাওয়ার জন্য কিন্তু ডিভাইসগুলি শাটডাউন করে তারপর আপনি পাওয়ার বাটন আবার চাপ দিয়ে একবার, তারপর আবার এই বাটনগুলি বারবার প্রেস করতে থাকলে আপনি বায়োসে চলে যাবেন। আজকে এই পর্যন্তই।